আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করতে যাচ্ছি চিড়ের পোলাও রেসিপি। এই রেসিপিটি যেমন টেস্টি তেমন হেলদি, খুবই অল্প সময়ে তৈরি করা যায়। আমরা বাচ্চাদেরকে সাধারণত খিচুড়ি, বিরিয়ানি, ডিম, রুটি, পরোটা, সেমাই নুডলস এগুলো দিয়ে থাকি। আপনি চাইলে এই রেসিপিটি ঝটপট তৈরি করে দিতে পারেন। বাচ্চাদের টিফিনের মেনুতে রাখতে পারেন, বিকেলের নাস্তার মেনুতেও রাখতে পারেন এবং চাইলে আপনি অফিসে লাঞ্চের মেনুতেও রাখতে পারেন, যেহেতু খুব অল্প সময়ে তৈরি করা যায় আর তৈরি করাও খুব সহজ। তাহলে আমি আপনাদেরকে সব ধরনের টিপসও তৈরি করে দেখাবো, যাতে আপনারা ইজিভাবে বাসায় ঝরঝরে চিড়ের পোলাও রান্না করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন, আমি ভিডিওটি শুরু করছি। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1.5 কাপ চিরা। যে জালিটা আমি দেখিয়ে দিয়েছি, এরকম জালি নিয়ে ভালো করে ঝেড়ে বেছে নেবেন। আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, বেছে নিয়েছি, যেতে যেতে মানে চিরার কি গুঁড়ো গুঁড়ো অংশ থাকে এগুলো ঝেড়ে নেবেন, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। আরেকটি কথা, আপনাকে মোটা চিড়ে নিতে হবে, কোনো প্যাকেটের চিড়ে নেওয়া যাবে না, পাতলা চিড়েও নেওয়া যাবে না। তো দেখবেন, ভালো করে দেখে তারপর নেবেন। এখন আমি একটু ভালো করে ধুয়ে নেব, 4-5 বার ধুয়ে নিলে হবে, আলতোভাবে ধুয়ে নেব। এই দেখুন, আমি মোটা চিড়ে নিয়েছি, এই ধুয়ে নিয়েছি, এখন একেবারে পরিষ্কার পানি বের হয়েছে। এখন আমি এটা ছাঁকনির উপর রেখে দেব 10 মিনিটের মতো। এটা পানিটা ভালো করে আমরা ঝরিয়ে নেব। এই দেখুন, আমি 15 মিনিট ঝরনা দিয়ে রেখেছিলাম, একেবারে ঝরঝরে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করছি। আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি, অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ। একটু ভালো করে একটু উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। চিনি, লবণ, তেল এটা অবশ্যই এভাবে একটু মিশিয়ে রাখবেন। যতক্ষণে আমি সবজিগুলো রেডি করব ততক্ষণ এভাবে রাখবেন, দেখবেন একেবারেই ঝরঝরে থাকবে। এভাবে যদি আপনি পোলাও রান্না করেন, দেখবেন আপনার পোলাও একেবারে ঝরঝরে হবে, কোনো দলা বেঁধে যাবে না। এভাবে রেখে দেব। আমি এখন সবজিগুলো রেডি করে নেব। আমি এখন একটু গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম, একটু তেলে ভেজে নেব। আমি অল্প কিছু মশলা আর সবজি একটু ভেজে নেব। পোলাওয়ে সব ধরনের সবজি অ্যাড করা যায় না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। আপনারা চাইলে কিশমিশের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। পোলাওয়ে কিশমিশ আপনি যত দেবেন অত পোলাও খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গাজর কুচি, একটু ভেজে নেব। অ্যাড করে দেবো একটু লবণ, 1 চিমটি লবণ, আর অ্যাড করে দেব 1 চা চামচ চিনি। এই চিনি অ্যাড করে দিলে হবে কি, আমার এই সবজির কালারটা ঠিক থাকবে। আপনারা যে কোনো সবজি তেলে ভেজে নেবেন, একটু চিনি অ্যাড করে দেবেন, দেখবেন আপনার সবজির কালারটা যেমন আছে তেমনই থাকবে। রান্নায় আমাদের কিছু কিছু ছোট্ট ছোট্ট টিপস, এগুলো ফলো করলে আমাদের রান্নাটা পারফেক্ট হয়। আমি এটা তুলে নিচ্ছি। এখন আমি ভেজে নেব 2টো তেজপাতা, দারুচিনি আর 2টো এলাচ। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এভাবে আগের মতো পেঁয়াজ একটু ভেজে নেব, জাস্ট যেন পুড়ে না যায় এবং বেরেস্তার মতো হয় না, খেয়াল রাখবেন। অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। বলতে পারেন যে বারবার লবণ দিই, যেহেতু আমরা একটু একটু দিচ্ছি আর অল্প অল্প দেওয়াই ভালো, যাতে লবণ কোনোভাবেই বেশি হয়ে না যায়, কারণ চিড়ের পোলাওতে লবণ কম লাগে। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আমরা সাধারণত পোলাওয়ে রসুন বাটা দেই না, তবে আমি একটু সবজি অ্যাড করব, তাই আমি রসুন বাটা দিয়েছি।
দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। আপনারা ঝালের পরিমাণটা বুঝে শুনে দেবেন। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মটরশুঁটি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বরবটি। আমি মটরশুঁটিটা ফ্রোজেন করে রেখেছিলাম, আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন, আবার চাইলে আমার চ্যানেলে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন, টেস্টি ফুড অ্যান্ড কিচেন লিখে সার্চ দেবেন, তাহলেই পেয়ে যাবেন যে ফ্রোজেন পদ্ধতিটা। দেখুন আমি সংরক্ষণ করে রেখেছিলাম বলেই আমি আমার ইচ্ছে মতো রেসিপিতে আমি অ্যাড করতে পেরেছি। যেহেতু আমাদের সামনেই 2-1 মাস পরেই মটরশুঁটির বাজারে আসবে, তাহলে চাইলে আপনারা এরকম সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ এখন কোথাও আপনি মটরশুঁটি পাবেন না। আর দোকানে পাওয়া যায় কিন্তু অনেক দাম, সেগুলো এভাবে না, সেটা তো অন্যভাবে সংরক্ষণ করে রেখেছে। আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, সবজিটা একটু 60% সেদ্ধ করে নেব। অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে থেকেই রেডি করে রেখেছিলাম চিরা। দেখুন চিরাটা কত ঝরঝরে। আর আপনারা কোনোভাবেই ভিজে কিন্তু রাখবেন, আমি যেভাবে ধুয়ে নিয়েছি ওভাবে ধুয়ে ঝর্ণা দিয়ে রাখবেন। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আমরা যে মশলা আর সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। আর এই পোলাওয়ে সাধারণত বেশি সবজি দেওয়া যায় না, তাহলে বাচ্চারা কিন্তু খেতেও চাইবে না। জাস্ট একটু গাজরটা দিলে হবে কি, বাচ্চাদের একটু ভেজিটেবল হবে, ওদের ভেজিটেবলের মানে অভাবটা পূরণ হবে, আর দেখতেও একটু ভালো লাগে, কালারফুল। আমি এই জন্যই 2টো কালারফুল দিয়েছি, সাদার ভিতরে সবুজ আর অরেঞ্জ কালারটা দেখতে ভালো লাগে, এই জন্য আমি মটরশুঁটি আর বরবটি অ্যাড করে দিয়েছি। আর মটরশুঁটি তো প্রচুর ভিটামিন। আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে ঘি অ্যাড করে দিবেন, 2টোর একটা দিবেন। তেল তো আমরা আগেই দিয়েছি। এই 2টো দিলে হয় কি, থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। আর চাইলে 1 টেবিল চামচ অথবা 1 চা চামচ কেওড়া জল অ্যাড করতে পারেন। আমি 5 মিনিটের মতো ঢাকনা লাগিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আবার একটু উল্টে পাল্টে দেবো, বেশি নাড়াচাড়া করা যাবে না। আবার 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি যে এক্সট্রা মশলাগুলো এখন তুলে নেব। এই মশলাগুলো আমি কখনোই রাখি না, এগুলো আমি তুলে নেই, মানে সার্ভ করার আগে এগুলো আমি তুলে নেই। জাস্ট খাওয়ার সময় হয়তো অনেকের অস্বস্তি লাগতে পারে, আমার কাছে এটা ভালো লাগে না, তাই আমি এগুলো তুলে নেই। আমি এখন তুলে নেব একটি প্লেটে, আপনারা দেখিয়ে দেবো যে কতটা ঝরঝরে হয়েছে আমাদের এই চিড়ের পোলাও। তাহলে আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। আমার রিকোয়েস্ট থাকলেও অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন, দেখবেন আপনাদের অনেক সময় সেভ হবে। ঝটপট আপনি তৈরি করতে পারবেন। আমি আগেও বলেছি, বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা আপনি অফিসে লাঞ্চে নিতে পারেন, যে খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করা যায়। দেখুন কত অল্প সময় তৈরি হয়ে গেল। এই রেসিপিটি খুবই টেস্টি, আপনি তৈরি করলেই বুঝতে পারবেন যে কত অল্প সময় তৈরি করা যায় এবং খুবই একটা হেলদি একটা রেসিপি। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আমার একটি রিকোয়েস্ট, খাবারের অপচয় করবেন না। আপনি নির্দিষ্ট টাইমে খাওয়া শেষে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। যদি নিজে খেতে না পারেন তাহলে গরিবদের সাথে শেয়ার করুন। কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।